ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। সকাল সকাল অনেক তাড়া লেগেছে, আজকে তো মানডে আর আমার একটা ম্যাটারে আর্গুমেন্ট করার আছে। তো আমি একদম রেডি হয়ে গেছি। এই শাড়িটা চিনতে পারছো? শুধু মা পাইপিং লাগিয়েছে, সোনাঝুরি হাট থেকে নিয়েছিলাম। এই যে কেশ কাঁথা, পুরোটা ময়ূর ময়ূর করা আছে নিচের দিকটা। শাড়িটা দেখেই আমার পছন্দ হয়েছিল, আর তার সাথে ম্যাচিং করে কানে আর হাতে আংটি পরে নিয়েছি ফিলিগ্রির। ভালো লাগছে দেখতে। নতুন শাড়ি পরলাম আজকে, কোনো ওকেশন নেই, এমনি এমনি পরলাম। তার কারণ মা ধমকি দিয়েছে, যদি তুমি শাড়ি না পরেছো নতুন, তাহলে তোমাকে নতুন কিনে দেওয়া হবে না। ব্যাস, এটা যে বলে দিয়েছে। এখন সামনে বেড়াতে যাওয়ার আছে, যদি কিছু কিনতে না পারি তাহলে তো আমার আত্মাটাই শান্তি পাবে না। আরেকজনকে দেখো, উনি টিফিন গোছাচ্ছেন। হ্যাঁ, আর আমার ভাই বলছে আমি নাকি সারাদিন টাকা পয়সা নষ্ট করি শাড়ি জামা কাপড় কিনে। বেশ করি, টাকা পয়সা কামাচ্ছি কেন? সাজগোজের জন্য, জানো মা। না খাবার দিলেও হবে আমাকে, জামা কাপড় আর সাজগোজের জিনিস না কিনে দিলে আমি ডিপ্রেশনে চলে যাব। এই যে পুরো ময়ূর ময়ূর করা, আর সাদা শাড়ি নিয়েছিলাম কেন, কোর্টে যাওয়ার জন্য সুবিধে। পুরো আঁচল অব্দি এরকম ময়ূর ময়ূর এসছে। কোর্টে যখন যাবো এরকম ভাবে কোনোভাবে ঢুকিয়ে নেবো কোর্টের ভেতরে, কোর্ট থেকে বেরিয়ে আমার স্টাইলিং শুরু, তখন আবার এরকম ভাবে যাবে। আজকে একজনের সাথে দেখা করার আছে, একটা বন্ধুর সাথে, দেখা যাক হয় কিনা। এই কেশটা না পিঙ্ক দিয়ে করা, তার জন্য দেখতে বেশি ভালো লাগছে। আর এই পাইপিংটা এটা কিন্তু মা দিয়ে দিয়েছে, তার জন্য শাড়িটা আরো বেশি খুলেছে, নাহলে কিরকম ন্যাড়া ন্যাড়া লাগছিল না। এখন আমি কি করবো হচ্ছে, ওদেরকে খাবার দেবো, কারণ ওদেরকে সকাল থেকে খাবার দিইনি। এখন বাজে প্রায় 9টা, আজকে আমি উঠেছি 7:20-তে। উঠে সব কাজ বাজ করে এখন বেরোবো। আগে কিছু খেতে হবে, নাহলে মা আরো বলবে। ওই যে বসে আছেন কুইন ভিক্টোরিয়া, সিনটা দেখো খালি। এখানে রেডি হয়ে বসেছি খেতে। এই যে বিস্কিট আর কলা খাবো, মোনাকো বিস্কিট খাচ্ছি আজকে। আর পেছনে দেখো লেগে পড়েছে জল পুতুলকে সাজাতে। হ্যাঁ, যখনই দেখবে, আমার প্রচণ্ড গরম লাগছে, ভেবেছিলাম চুলটা ছেড়েই যাবো, তখন বললাম না, আর ছেড়ে কাজ নেই। যা মাথায় যেটুকু চুল আছে ঘামে চিপকে চিপকে সেগুলোও বেরিয়ে যাবে মাথা থেকে। তার জন্য বেনি করছি, একটু লুজ করো, মাথায় টাইট লাগছে। ছোটবেলা থেকেই মা আমাকে চুল বেঁধে দেয়, একদম কুট্টু বয়স থেকে। এত বাজে অভ্যাস হয়েছে, আমি নিজের চুল নিজে আঁচড়াই না। কোথাও যেতে হলে আঁচড়াই, এই যেমন এখন সেট করে নিয়েছি, তারপরে বাকিটা মা। হ্যাঁ, গাডার গাডার চেয়েছিলাম। একটা কলা খাবো আর এই মোনাকো বিস্কিট। চলো খেয়ে দে, তারপর বেরোই। 5 মিনিট আছে 9টা বাজতে। তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম ঠিক, কিন্তু বাড়ির দোরগড়াতেই কি ট্রাফিক দেখো। টাইম মতো পৌঁছতে পারলেই হয়, আমাকে একটু কাটিয়ে কাটিয়ে এগিয়ে যেতে হবে, এই আর কি। রোজকার প্র্যাকটিস করতে করতে গত 4-5 বছরে বেশ ভালোই ড্রাইভ করা শিখে গেছি। এই যে কাটিয়ে নিলাম বড় বাসটাকে, এইবার দে ছুট, আস্তে আস্তে পৌঁছে যাব। এই যে কোর্টে পৌঁছে গেছি, আমার সাথে আজকে আমার ময়ূরও যাচ্ছে। গলাটা ভেঙে গেছে দেখেছো, একটা বড় কাণ্ড হয়েছে, পরে বলছি। কোর্ট থেকে বেরিয়ে গেছি, আমার সব কাজ হয়ে গেছে। আজকে আমার মুখে একটা চওড়া হাসি আছে, কেন সেটা অফিসে গিয়ে বলবো। আর এই যে গাড়িতে বসে গেছি, পার্কিং থেকে এখন গাড়িটাকে তাড়াতাড়ি করে বার করতে হবে, কেননা তুষার যাবে চেন্নাইতে, তাই ওকে মাঝ রাস্তায় ড্রপ করে দেব। ও আর অফিস যাবে না, এখান থেকে সোজা যাবে বাড়ি। সবাইকে গাড়িতে তুলে নিয়েছি, এবার যাব অফিসের পথে, কেননা আজকে আমার অনেক কটা কাজ আছে। কিন্তু এই যে ট্রাফিকই হচ্ছে হাফ জীবন। জীবনে আমার মনে হয় এই ট্রাফিক যদি না থাকতো, তাহলে আমার কাজের আউটপুটটা আর একটু বেশি হতো। এখন কোর্টের সামনে দাঁড়িয়ে আছি, দেখো চোখ পড়লো কি, জিএসটির কাজ উকিল বা সিএস করে, এখানে হাসপাতাল বানিয়ে দিয়েছে। আসলে কি বলতো, কোলোকুয়েল ভাষায় বুঝতে যেটা সুবিধে, সেটা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। যেহেতু আজকে একটা ভালো অর্ডার পেয়েছি, তাই স্যার বললেন পকোড়া খাবেন, সেই দাঁড়িয়ে পড়েছি হাইওয়ের পাশে। এই জায়গাতে না খুব সুন্দর মিক্স পকোড়া পাওয়া যায়। রঞ্জিত গিয়ে অর্ডার দিচ্ছে, আর স্যার কিন্তু ব্যস্ত, স্যার গাড়ি থেকে নামেননি, আমিও আর নামলাম না, কেননা আর পার্কিংয়ের জায়গা পাইনি বলে একেবারে হাইওয়ের সাইডেই দাঁড়িয়ে আছি। এই যে আমি এখানে পকোড়ার ওয়েট করছি, উনি ফোনে বক 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 করছেন। ব্যবসা করতে গেলে ফোনে কিন্তু কনস্ট্যান্ট সাপোর্ট দিতে হবে। এসে গেছে মিক্স পকোড়া, আমার মির্চি পকোড়াটা খুব ভালো লাগে, তাই সেটাই আগে খাচ্ছি। রঞ্জিতের গরম লেগেছে, প্রচণ্ড গরম, কিন্তু হিউমিড না এত হয়ে গেছে ওয়েদারটা, কি করা যাবে, শ্রাবণ মাস ঠিক করে এনজয় করতেই পারছি না। ঘড়িতে বাজে 1:30, এই জাস্ট অফিসে এলাম, বাইরে কি হিউমিডিটি, বাপরে বাপ।
এখনও এসি চালাইনি, কিন্তু যেহেতু এটা বেসমেন্ট আর অনেক পুরনো বাড়ি, তার জন্য খুব ঠান্ডা থাকে। কারণ যখনই আসিস তখনই এসি চলে, আর পুরো সেন্ট্রালি এসি, তো কন্টিনিউয়াসলি চলতে থাকে, তার জন্য নিচটা একদম ঠান্ডা থাকে। আর অনেক দিন বাদে এখানে এসে বসবো ভাবছি। এই যে আমার গনু দাদা, তারপর ঝর্ণার মোটরটা একটু খারাপ হয়ে গেছে, একটা নতুন মোটর লাগাতে হবে। আর আজকে অফিসে এই যে ভেতরের অফিসে শুধু রঞ্জিত আছে। রঞ্জিত ল্যাপটপ লাগা দে। আজকে শুধু অফিসে রঞ্জিত আর আমি, আমার ভাই আসবে পরে, ও তো কাজে গেছে। আর একটা দুটো ক্লায়েন্ট মিটিং আছে, ওনারাও আসবেন। আর আমার বাইরেও একটা মিটিং দেওয়া আছে আজকে, একটা কফি শপে একজনের সাথে দেখা করতে যাওয়ার আছে। তো টাইমটা ফিক্স হয়নি, দেখা যাক কখন যাব। আর হ্যাঁ, কোর্ট থেকে বেরিয়ে তোমাদের বলছিলাম না, দেখো কি চওড়া হাসি, মুডটা আজকে খুব ভালো হয়ে গেছে। একটা খুব ভালো অর্ডার পেয়েছি। তো কি তোমাদের একটু ব্যাকগ্রাউন্ড আমি বলছি, সবটা তো ডিসক্লোজ করতে পারবো না, কিন্তু যতটা পারবো ততটাই আর কি। তো কমার্শিয়াল স্যুট ছিল একটা, 2020-তে ফাইল হয়েছিল, কোভিডের টাইমে। কোভিডের আগে ইনফ্যাক্ট ফাইল হয়েছিল। কমার্শিয়াল স্যুট মানে রিকভারি অফ মানি, কোনো বিজনেস চলছিল, তো আদান প্রদান টাকা বা জিনিসের হয়েছে, মানে জিনিস কেউ দিয়েছে, কেউ সার্ভিস দিয়েছে বা লোন দিয়েছে, সেটা রিকভারি করার জন্যে টাকা পাচ্ছে না বলে, তাই জন্য কমার্শিয়াল স্যুট ঢালা যায়। তো কমার্শিয়াল স্যুট যিনি বাদী তিনি ঢেলেছিলেন, যিনি টাকা পান আর কি। এবারে কমার্শিয়াল স্যুট না, মানে স্পেশালাইজড স্যুট, নর্মাল রিকভারি স্যুট না, বা মানি স্যুট যেটা বলি আমরা, সেটা না। তো কমার্শিয়াল স্যুটের অ্যাক্ট আছে আলাদা করে, এবং তার প্যারামিটার্স বা তার গাইডলাইন্স অনেকটা উঁচু। তো এবার কি হয়েছে, যিনি ফাইল করেছিলেন, একটা কোম্পানি ফাইল করেছিলেন, যে ডাইরেক্টর দিয়ে ফাইল করেছিলেন, যে ডেটে উনি ফাইল করছেন সেই ডেটে উনি কোম্পানির ডিরেক্টর না। এদিকে ওনার অ্যাফিডেভিট, ওনার নোটারি করা জিনিসপত্র কোর্টে যাচ্ছে স্যুটের সাথে। তো এইটাকে বলা হয়, যখন ভুল ডকুমেন্টস কোর্টে ফাইল করা হয়, বলা হয় কোর্টের সাথে ফ্রড প্লে করা হয়। তো এই কনসেপ্টটাকে বলে কোর্ট প্লেইং ফ্রড আপন দি কোর্ট। আর কোর্টে মিথ্যা কথা বলা উচিত না, এটা যদি মিথ্যা কথা বলে কেউ আর ধরা পড়ে, তাহলে পানিশেবল অফেন্স হয়। আর ওই ক্রাইমটাকে আমরা বলি পারজারি। এটার জন্য থানা পুলিশ হয় না, কোর্টকেই একটা কমপ্লেন দিতে হয়। কোর্ট সমস্ত কিছু দেখে এনকোয়ারি শুরু করে তারপরে তার ট্রায়াল চালায়। সেই ট্রায়াল চলার আগে কোর্ট সমস্ত দুপক্ষকে শুনে, সমস্ত কাগজ শুনে, সমস্ত দস্তাবেজ বলি আমরা ডকুমেন্টসকে হিন্দিতে, তো দলিল, বাংলায় দলিল, সেই সমস্ত দলিল দুপক্ষকে শুনে এনকোয়ারি শুরু করতে পারে। তো আমার ম্যাটারটা এরকম ভুল কাগজ দিয়ে ওরা ম্যাটার শুরু করেছিল। পরবর্তীকালে ম্যাটারটা যা হয়েছে তা হয়েছে, সেটা আমি বলছি না, বলতে পারবো না তাই। কিন্তু যখন আমরা জানতে পেরেছি যে এরকম ভুয়ো ডকুমেন্টস, তখন আমরা ম্যাটারটা ফাইল করি, মানে আজকের পিটিশনটা ফাইল করি, অ্যাপ্লিকেশন আর কি। তো ওটা ফাইল করি, এতদিন চললো। আজকে জাজ সাহেব দুপক্ষকে শুনে টুনে রায় দিলেন যে উনি এনকোয়ারি শুরু করছেন। মানে ওনার মনে হয়েছে যে হ্যাঁ, যে ডকুমেন্টটা আমি প্রডিউস করেছি, যে যিনি অপোজিটে আছেন, বিপক্ষে আছেন আমার, উনি কোর্টে মিথ্যে কথা বলেছেন। এবার সেটা প্রমাণ হবে যখন কোম্পানি, তো আরওসি, রেজিস্ট্রার অফ, তোমরা যারা ব্যবসা করছো, কোম্পানি খুলেছো, তারা জানবে প্রত্যেকটা কোম্পানির ডকুমেন্টস আরওসিতে দিতে হয়, রেজিস্ট্রার অফ কোম্পানিজ। কলকাতাতেও আছে, দিল্লিতেও আছে, এবং নানা জোন হিসেবে হয়। তো দিল্লিটা এখানে আশেপাশেই আছে, তো দিল্লির কোম্পানি হচ্ছে, তো সমস্ত ডকুমেন্টস ওখান থেকে আনানো হচ্ছে, এবং উনি ডিরেকশন দিয়ে দিয়েছেন যে এনকোয়ারি খোলা হচ্ছে। এবার এনকোয়ারিতে দেখা যাবে কে কি করেছে, কার কথা ঠিক, কার কথা ভুল। তো আমার জীবনে এটা প্রথম আমি করলাম। हाँ रंजीत, पता है पर्जरी का इंक्वायरी मेरे लाइफ में ये फर्स्ट है। इससे पहले सबको डिसमिस हुआ था। জেনারেলি পারজারি কোর্টরা অত শোনে না, হ্যাঁ, মানে কেননা অলরেডি তো ম্যাটার চলছে, তো ওটার জন্য, বা আমি এরকম সুযোগ হয়নি আমার এরকম পারজারির ম্যাটার করার মতো। এরকমভাবে আগে আমি করেছি 3-4টে ম্যাটার পারজারির করেছি, হাইকোর্টেও করেছি, রেন্ট এগ্রিমেন্টের মামলাগুলোতেও করেছি, রেন্ট কন্ট্রোলার অ্যাক্টের মামলাগুলোতেও করেছি, বাট কোনোটাতে আমার এরকম খোলেনি, এনকোয়ারি খোলেনি। এই প্রথম এনকোয়ারি খুললো, এবং এটা বড় জিত বলা যেতে পারে। ছোট্ট স্টেপ নিয়ে তো মানুষ আগের দিকে এগোয়। তো আমার ক্যারিয়ার লাইফে এটা আমার কাছে একটা বড় জিত। তো তার জন্য আমি হেভি খুশি ছিলাম। রঞ্জিতের একটা ইয়ারবাড পড়ে গিয়ে ভেঙে গেল, তারপরে ও রোলার চালালো, মানে চেয়ারটা চালিয়ে দিল। তো চাকা দেওয়া চেয়ার অফিসে যেরকম হয়, তো গেছে, এখন দেখছে বসে কারিগরি করবে কিনা। ফিক্স হয়ে सकता है? আচ্ছা, ফিক্স হয়ে যাবে, তো ঠিক আছে, ফিক্স হয়ে গেলে ভালো, কারণ এগুলোর তো যা দাম। তো তুষার যাচ্ছে আজকে চেন্নাই, কালকে ম্যাটার আছে, আজকেও চেন্নাই যাচ্ছে। কালকে চেন্নাইতে ম্যাটার আছে, পরশু ব্যাঙ্গালোরে ম্যাটার আছে, ওগুলো সব ফাইনাল হিয়ারিংয়ে আছে। আই গেস ওগুলো তো অ্যালাউ হয়ে যাবে, আমরা যেটা চাইছি।
তো সেসব করে তারপরে ও যাবে একটু কলকাতায়, ওর একটু বেড়ানোর আছে, কাজেও আছে ওখানে কলকাতায়, তারপরে আসবে দিল্লিতে। তো মোটামুটি 1 সপ্তাহের জন্য ও এখন আউট অফ অফিস, বাট আউট অফ ওয়ার্ক না, ওয়ার্ক তো চলতে থাকে, যেরকম আমিও যেখানে থাকি সেখান থেকেই কাজ করি। তো এটাই হচ্ছে ব্যবসার একটা বড় জিনিস। চাকরি করলে আজকে এটা হতো না, চাকরিতে আমি বেরিয়ে গেছি অফিস থেকে, আমি এখন ছুটিতে, মানে আমি ছুটিতে, বাট ব্যবসায় কখনোই বলা যায় না আই এম অন লিভ। 1 দিন 2 দিন করা যায় যে আমি একটা পার্সোনাল কমিটমেন্টে আটকে আছি, অন্য কেউ সামলে দাও, বাট নট ফর আ লং পিরিয়ড অফ টাইম। তো যাক গে, আজকের দিনটা বেশ ভালো। তো বললো যে এইরকম একটা ভালো অর্ডার এসছে যখন, পকোড়া খাবে, তো তার জন্যই হাইওয়েতে দাঁড়িয়ে ও চা খেলো, ভাড়ে দেয় চাটা। আমি তো খাই না চা, তাই আমি বলতে পারবো না কিরকম। গরম গরম পকোড়া ছিল, রঞ্জিতের আজকে খেতে ইচ্ছে হচ্ছে না, তাই খাইনি। খানা লায় হো তুম, ও খানা লায় হো। আর সকালে উনি ব্রেড জ্যাম খেয়ে এসছেন, পেট ভর্তি ছিল, তো আর খেলো না। আমি ওকে সঙ্গ দেবো বলে একটা মির্চি পকোড়া খেলাম, আর একটা হাফ ফুলকপির পকোড়া খেলাম, ব্যাস এই। ঘড়িতে বাজে প্রায় 2:30, এতক্ষণ কাজ করছিলাম। এই টেবিলের অবস্থা খুব খারাপ, এখানে বললাম খাবার বার করে দিতে, মা পাঠিয়েছে রুটি, রুটি হবে। এটা খুলে দেখে নিয়েছে, এটা আচার আছে, লাল লঙ্কার আচার, খুব ভালোবাসি খেতে আমি লাল লঙ্কার আচার। বলতে বলতেই দেখো জিভে জল চলে এসছে, অনেকটা আছে। আর আজকে কুমড়োর তরকারি দিয়েছে, কালকে কুমড়ো কিনেছি, সেই তরকারি আজকেই বানিয়ে দিয়েছে, আর রুটি। তো চলো খেয়ে নিই। ঘড়িতে বেজে গেছে এখন 5টা, কাজ আমি করেই যাচ্ছি, আজকে একটু দম নেওয়ার সময় পাইনি, মানে কি বলবো। আর এখানে পপকর্ন আছে, এটাও খাচ্ছি না, আজকে ইচ্ছে করছে না। আমি ওই যে হজমিটা খাচ্ছিলাম, এইটা জোয়ানের হজমি, অলমোস্ট শেষ। এটাতে না জিহ্বায় কিরকম ছালা ছালা পড়ে গেছে এটা খেয়ে খেয়ে, তার জন্য আর পপকর্ন বা মোসাম্বিও আছে এখানে, মা দিয়ে দিয়েছে, বাট এটা ভয়ের চোটে খাচ্ছি না, যদিও মা বলেছিল খুব মিষ্টি। তো এটা খেলাম না, মা আপেল আর বেদানা দিয়েছিল, আমি হাফ খেলাম, ভাইকে হাফ দিলাম, কিন্তু আমার শ্বাস নেওয়ার সময় নেই। তখন ধরে একটা ক্লায়েন্টের সাথে কথা বললাম, 1 ঘন্টা ধরে মিটিং চললো, একটু স্ট্রেনাস ম্যাটার, তোকে বোঝাতে বা আমার বুঝতেও টাইম লাগে, আর সময় দিতে হয়, তাই না বলো? ক্লায়েন্টরা তো এটাই এক্সপেক্ট করে যে উকিল বা ডাক্তারের কাছে যখন আমরা যাই, আমাদের যখন শরীর খারাপ হয়, আমরা তো এটাই এক্সপেক্ট করি যে ডাক্তারবাবু আমাদের কথা মন দিয়ে শুনবেন। সিমিলারলি হচ্ছে উকিলের কাছে, উকিলের কাছেও কিন্তু মানুষ দুঃখেই আসে, চাপে পড়েই আসে, মানে আইনি কারণে, যে কারণেই চাপ হোক। তো ওরাও এক্সপেক্ট করে যে উকিল ম্যাডাম বা উকিল সাহেব শুনবেন, এটা তো না যে আচ্ছা হ্যাঁ তাড়াতাড়ি বলো। তো তার জন্যই প্রফেশনাল বলা হয় না। সিমিলারলি বড় বড় কর্পোরেটসরাও যারা চাকরি করছেন বড় বড় কোম্পানি হাউসে, দেখবেন যে ওরাও কিন্তু ওদের ক্লায়েন্ট বেস কি, কারণ আমি তো প্রচুর এমএনসির জন্য কাজ করি, ওরাও কিন্তু ওদের ক্লায়েন্টদের কাছে যখন যায় সময় দেয়, শোনে রিকোয়ারমেন্টস কি, ডিমান্ড কি, ওরা কি চাইছে, টেইলর মেড করার চেষ্টা করে, ফাইন টিউন করে। তো সেটা করতে গিয়ে আমার হাতের কিছুটা সময় যে কাজের জন্য বরাদ্দ ছিল সেটা অন্য কাজে গেল, তো ঠিক আছে। আর তার মাঝখানে আমি আরও 2টো মিটিংও করেছিলাম, ফিজিক্যাল মিটিং। আর 5:30টার সময় আরেকজনের সাথে দেখা করতে যাওয়ার আছে, ওখানেও যাব। এখন ঘড়িতে বাজে 5টা 5, মানে এখনো হাতে 20 মিনিট আছে, বেশি দূর না, জিকে 2তেই যাবো, একদম অফিসের পাশেই, পেছনের দিয়ে চলে গেলে 2 থেকে 3 মিনিট লাগবে। তো চলো তার আগে কাজ করে নিই। ঘড়িতে বাজে 5:30, অলমোস্ট 5 মিনিট বাকি আছে, বেরিয়ে গেছি, হাতে কাগজপত্র পেন সব নিয়ে নিয়েছি। আর বাইরে এসে দেখি বৃষ্টি হয়েছে, পেট্রিকর গন্ধটাও পাচ্ছি, রাস্তা সব ভেজা, এমনিতেই রানিং লেট 5 মিনিটের মতো, আর পৌঁছে যাবো, পাশেই তো জিকে 2, চলো যাই। এসে গেছি একটা কফি শপে, নাম লিবার্টারিও। এটা না নতুন খুলেছে, গত 4 কি 5 দিন হয়েছে। কলম্বিয়ান কফি আর ক্যারিবিয়ান একজন কাপল তাদের 30 বছরের লেগেসি এখানে নিয়ে এসছেন। ওই দেখো, কফি বিনস ডিরেক্টলি গ্রাউন্ড করে নানা ধরনের কফি এখানে বানানো হচ্ছে। ক্যাফেটা বেশ বাজিং ছিল, কিন্তু আমার ক্লায়েন্ট টাইম মতো আসেনি। 5:45 বাজে, আমার কফি তো এখানে সার্ভ হয়ে গেছে, বাট ক্লায়েন্টের দেখা নেই। ফোন করলাম, বললো রাস্তায় আছি, ট্রাফিক আছে, আসছি। জানো তো, এরা না কফিতে কোনো রকমের সুগার দেয় না, তাই দুধ থাকলেও কফিটা খেতে কিরকম তেতো ছিল। আর আসল জিনিস হচ্ছে ব্র্যান্ডিং। দেখো, কোস্টার থেকে কাপ সবেতেই কিন্তু নিজের ব্র্যান্ডের ছাপটা দিয়ে দিয়েছে। আর এই যে এখন মিটিং হয়ে গেছে, আমি লিকুইড ব্রাউন সুগারও আনিয়েছিলাম, সব খাওয়া দাওয়া সব শেষ। ঘড়িতে বাজে প্রায় 8টা, 5 মিনিট বাকি এই অফিসে এলাম। বাবা এত বকবক করে করে গলা শুকিয়ে গেছে। রঞ্জিত, तुम क्या कर रहे हो?
क्या काम कर रहे हो? सुशीला वाले पे कर रहा था। আচ্ছা ঠিক আছে, করো কাম করো। আর ওখানে ধোপাও থেকে এসে গেছে, আয়রন হয়ে সব ওখানে আছে। আগে একটু জল খাই, গলা একেবারে শুকিয়ে কাঠ। যদিও কফি খেয়েছি আমি, বাট কফিগুলো খুব বাজে ছিল, ওদের শেষ হয়ে গেছে। আমাকে যা দিয়েছিল কফি, ওর খাওয়াচ্ছে না খাওয়া ভালো। আমি তো খালি কফি খেয়েছি ওখানে, আর ভাই বলে দিয়েছিল ওর কি ওয়াফলস চাই, তো ওর জন্য ওয়াফলসই এনেছি। ওইটা শিল্পাও আনিয়েছিল, তো সেম জিনিস, ওটাতে অল্প একটু আছে আর এটাতে পুরো ফ্রেশ আছে। শুনছো? শুনে নিয়েছে তো। কিরকম দৃশ্য, কি দৃশ্য তোমাদের সাথেও শেয়ার করছি। এই যে এটা খোলা হচ্ছে এখন, এইটা আমরা খেয়ে পুরোটা শেষ করতে পারিনি, অত্যধিক মিষ্টি। আর ভাইও সেম জিনিস খাবে বলেছিল, তো ওর জন্য নিয়ে এসেছি ওয়াফলস উইথ কি কি সব আছে বাবা, অত কিছু আমি জানি না, বেশ ফ্যান্সি জিনিসপত্র। ঘড়িতে কটা বাজে জানো? প্রায় 10টা। ক্যা রঞ্জিত, আজ কিতনা লেট হো গয়া? রঞ্জিত এখন আর কথা কথা বলবে না, রঞ্জিতের ফিউজ উড়ে গেছে, 9টা বেজে গেছে। ও রঞ্জিত, तुम कर क्या रहे हो? जाएंगे नहीं क्या घर अपन? आप जाने, मुझे क्या, ওই দেখো রেগে গেছে। मैं क्या टाइम पास कर रही थी? मुझे क्या पता। मैं काम कर रही थी, काम। আজকে একটু কাজ এসে গেছে হাতে, তো তার জন্য অনেক কাজ ছিল, সেগুলো সব শেষ করে আজকের মতো দোকান বন্ধ করে চললাম বাড়িতে। চলো এবার বাড়ি যাই। আর সকালবেলা এই শাড়িটা নতুন পাট ভেঙে পড়েছি, 12 ঘন্টার ওপরে শাড়িটা পরে আছি। শাড়িটা এখন হয়ে গেছে নেতা, মানে এটা শাড়ি নেই, নিচটা পুরো একেবারে কুচিগুলো কিরম একটা হয়ে গেছে। কি করা যাবে বলো? আমার এরকমই শিডিউল হয়, মানে সকালবেলা যে বেরোই, তারপরে সেই 13-14 ঘন্টা পরে। সকালে বেরিয়েছিলাম 9টা নাগাদ, এখন 10টা বাজে। হ্যাঁ 11টার আগে তো বাড়ি ঢুকবোই না, কি অন্ধকার জায়গাটা। চলো, এখানটা তো আলো আছে, চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই জাস্ট বাড়ি এসেছি, কটা বাজে দেখো, যটা বলেছিলাম তটাই, 11টা বাজতে 10 মিনিট। তাও আজকে ট্রাফিক জ্যাম কম ছিল বলে তাড়াতাড়ি পৌঁছেছি 10 মিনিট। আর এই যে আমার মাম্মা নতুন নাইটি পরে বসে আছে। হ্যাঁ সুন্দরী বেবি, সেদিনকে এটা কিনলো না আমার জামার সাথে, ওটা পরে নিয়েছে। ভালো কাপড়, ভালো লেগেছে। বাহ। আর এখানে আমার আর ভাইয়ের জন্য দুটো আমরা বাইরে থেকে এসেছি, গন্ধরাজ লেবুর ঘোল বানিয়ে রেখেছে। আমি এই ঘোলটা খেতে খুব ভালোবাসি, আর আমি মারাত্মক টায়ার্ড হয়ে পড়েছি, আর যেন দেহ আমার দিচ্ছে না, এনার্জি পুরো একদম ডাউন ডাউন ডাউন। যেহেতু বিকেলবেলা আমি কফি খেয়েছিলাম ওই একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে, তার জন্যে তাও একটু এনার্জি বেঁচে আছে, না হলে এখন আর দেখতে হতো না। তো চলো ফ্রেশ হয়ে যাই, তারপরে ডিনারের সময় তোমাদের সাথে আবার আড্ডা মারবো। বিশ্বাস করো একটুও সময় নষ্ট করিনি, ফ্রেশ হয়ে টেবিলে বসতে বসতে ডিনারের জন্য কটা বেজে গেছে বলো তোমা? ওই দেখো কি বলছে, কি বলছো? মার খিদে পেয়েছে? বিকেলবেলা কিছু খাওনি? কটকটিকে বলে কটকইটা, কি বলবো এবার বলো? সিলেটি, সিলেটি, হ্যাঁ কটকইটা। তো আর একটু কিছু খেতে পারতে তো মা, খেলে ভাত খেতে পারবে না। এখন পেয়েছে, আমার সেরকম খিদে পাইনি, কারণ আমি কফির সাথে আরও টা খেয়েছিলাম যখন ক্লায়েন্ট এসেছিল। ক্লায়েন্টরা আসলে দেখবে কর্পোরেট মিটিংয়ে কিছু না কিছু অর্ডার করতেই হয়। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, আর পারছি না, দেহটাকে নিয়ে ঘুমোতে পারলে বাঁচি এখন। যদিও আজকে একটা ভালো দিন গেছে, তোমাদের সাথে তো ওই গল্পটা শেয়ার করেইছি আজকে অফিসে গিয়ে। তখন এত এক্সাইটেড ছিলাম না জিতের খুশিতে, তো তখনই শেয়ার করে দিয়েছি। এই জন্যই কাজ আর একটু লেট হয়েছে, তো ঠিক আছে, কাজ হয়ে তো গেছে আজকের মতো, সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। তো টুকটুক করে অনেক কিছুই আছে, মা বানিয়েছে সব। এই যে সাদা ভাত, এখানে আছে টমেটো সেদ্ধ, এটা খেতে খুব ভালোবাসি। আর সবার শেষ দিয়ে শুরু করছি, এটা হচ্ছে টমেটোর চাটনি। আর এইদিকে দেখো বর্ষার রানী, মাছের রানী, সেটা হচ্ছে ইলিশ ভাপা। এটা মনে হয় কড়াইতে করেছো না মা? ও আমার ভাই ব্যস্ত, এখনো আসেননি। আর ওইদিকে আছে জিলেপি, লেবু, লঙ্কা, নুন তো থাকবেই। তো চলো আমিও মাকে সঙ্গ দিই। পৌঁছে গেছি একদম দিনের শেষে, খালি 5 মিনিট বাকি আছে 12টা বাজতে। এই খাওয়া দাওয়া শেষ হলো, এখন আমি ঘুমোতে যাবো তা একদমই না, আমাকে 4খানা জাজমেন্ট পড়তে হবে, একটা সুপ্রিম কোর্টের আর কয়েকটা হাইকোর্টের। কালকে ম্যাটার আছে, তো আমি প্রায় 15টা মতো জাজমেন্ট আজকে পড়েছি, লাস্ট 4-5টা বাকি আছে, ওটা আজকেই পড়তে হবে। তারপরে কাল সকালে, মানে আজকে রাতে পড়ে আমি কি করি, পড়ে যেগুলো আমার রেলিভেন্ট ওটার ইন্ডেক্স বানিয়ে দিই, বানিয়ে রঞ্জিতকে পাঠিয়ে দিই।
তো ও বুঝে যায় কোনগুলো দরকার, সেগুলো ও সকাল 8টা 8:30টায় হাইকোর্টে যাবে, গিয়ে প্রিন্ট বার করবে, বা অফিসেও যেতে পারে, যাই না, ওর জন্য যেটা সুবিধা হবে সেটা করে। কেননা হাইকোর্টে আমার বাধা ধরা দোকান আছে, যে এই দোকানে মানে যখন প্রিন্ট আউট করাই তখনই টাকা দিতে হয় না, মাসের শেষে বা 6 মাস শেষে বা 3 মাস শেষে একটা অ্যামাউন্ট হয়ে গেলে তখন চেক পাঠানো হয় অফিস থেকে। তো ওই ব্যবসার খুঁটিনাটি আর কি। আর এমনিতেও অনেক উকিলরাই এরকম করে আমার দেখা, দিল্লিতে অ্যাটলিস্ট, কলকাতায় কি হয় অত বলতে পারবো না, কেননা আমি কলকাতায় প্র্যাকটিস বলতে সেরকম তো করিনি কখনো। হ্যাঁ, ইন্টার্নশিপ করেছি, অনেকের কাছে ইন্টার্নশিপ করেছি, ভালো ভালো ল ফার্মেও ইন্টার্নশিপ করেছি, তারপরে অনেক জাজেদের কাছে ইন্টার্নশিপ করেছি, ক্লার্কশিপ হয়। তো এই হচ্ছে আর কি। তো এখন আজকে রাত কালো করতেই হবে, 5টা জাজমেন্ট, বেশিক্ষণ লাগবে না আমার পড়তে, কিন্তু শুধু যে জাজমেন্ট পড়ি তা তো না, এদিক ওদিক দেখবো, একটু সোশ্যাল মিডিয়া ঘাঁটবো, আর তারপরে মার সাথে একটু গল্প করব। আর আমার মায়ের একটা বাজে স্বভাব হচ্ছে, যতক্ষণ লাইট জ্বলে ততক্ষণ মা তো ঘুমোয় না। আর যেহেতু এত গরম পড়েছে, সেই জন্য আমি এসি ঘরে ঢুকেই পড়বো, নাহলে আমি অনেক সময় ডাইনিং টেবিল বসেই কাজ করি, কারণ দেখবে বসে কাজ করলে তাড়াতাড়ি হয়, আমার তো তাই মনে হয়। তো কি করা যাবে, বেশিক্ষণ লাগবে না, বাট ওই গল্প করে টাইম কাটাবো, তার মধ্যে কাজও করব, এই হচ্ছে গল্প। তাহলে চলো আজকের দিনের গল্প এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। চলো আজকের মতো গুড নাইট, বাই 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 বাই।